কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রায় ১৩ মিনিটের বক্তব্যে এক দফা ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তুলে ধরেন অসহযোগ আন্দোলনের রূপরেখা। এর আগে রাজধানীর মিরপুর, সায়েন্স ল্যাব, রামপুরা, বসুন্ধরা, শনিরাখড়া এবং উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে শহীদ মিনারে জড়ো হয়। এতে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়। শহীদ মিনার এলাকার আশেপাশের রাস্তাগুলো হয়ে ওঠে লোকে লোকারণ্য। সমাবেশে ছাত্র জনতার উদ্দেশ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন সমন্বয়ক নাহিদ ইসলাম।